কখনো দুর্গা, কখনো কালী, কখনো বেহুলা, নানান রূপে আমাদের মন জয় করেছেন অভিনেত্রী পায়েল দে। চলুন আজ শোনা যাক তার এই বৃহৎ কর্মজীবনের নেপথ্যে লুকিয়ে থাকা কিছু টুকরো কথা। একদম নয়, সব সব আমার কাছে চরিত্র, এবং বারংবার আমি এটাই বলবো যে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা না থাকলে এই পথটা এত সহজ হতো না আমার জন্য। সো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য, আমাকে আশীর্বাদ করার জন্য। নির্বাচনটা অদ্ভুতভাবে হয়েছিল, মানে অ্যাজ সাচ বলতে গেলে কোনো নির্বাচন হয়নি। আমি তার আগে সেই সময় আর কি আরেকটি সিরিয়াল আরেকটি চ্যানেলের জন্য করছিলাম, তো সেখান থেকে হঠাৎই ডাক আসে আমার। পুনমদি আমাকে ফোনটা করেছিলেন, তো পুনমদি ফোন করে বললেন তোর জন্য একটা চরিত্র আছে, তুই কি করবি? আমি বললাম একটু কি বলতে পারো? বললো খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, তুই আয়, তুই শোন, ক্রিয়েটিভ হেড শাহানাদি উনি তোকে ব্রিফটা দেবেন, তারপর তুই কাজটা দেখ তুই করতে পারবি কিনা তোর সময়। আমি গেলাম, আমি পুরোটা শুনলাম, আমার ভালো লাগলো, আমি হ্যাঁ বললাম, তারপরে আমার দেবী রূপের যাত্রা শুরু হলো। ডিসিপ্লিন, ডেডিকেশন, এই দুটো কিওয়ার্ডস, এই দুটো যদি থাকে তাহলে অনেক ইজি হয় পার্টটা করতে। দুর্গা রূপের রোল মডেল অলওয়েজ সংযুক্তা ম্যাম। সবসময় আমার চোখ বন্ধ করলে দূরদর্শনের সংযুক্তা ম্যামের মুখটা ভেসে ওঠে, এবং তার নাচ অসাধারণ অসাধারণ। আর ছেলেবেলায়, ইনফ্যাক্ট আমি এখনো এটা করি, মহালয়ার দিন আমি 3টের সময় উঠে পড়ি, তারপর স্নান করে পুজো করি, ঠিক 4টের সময় মহালয়াটা চালিয়ে দিই, সেটা সঙ্গে সঙ্গে পুজো করি, এবং পুজো শেষ হয়ে যায়, মহালয়া তখনও চলে, শুনি, ভালো লাগে, সকালটা অসম্ভব ভালো কাটে, মধুর স্মৃতি মহালয়ার সাথে। অসম্ভব ভালো। তার জন্য আমাকে শান্তিনিকেতন ট্রাভেল করতে হয়েছিল, সেই সময় আমি বেহুলা করছিলাম, তো সারাদিন শুটিং করে, ইনফ্যাক্ট রাত্রির অবধি শুটিং করে, আমার মনে আছে আমি সারা রাত ট্রাভেল করে আমি ভোরবেলার দিকে শান্তিনিকেতন পৌঁছাই, তারপরে দুর্গতিন আশ্বিনী শুটিংটা হয়। আপনাদের একটা কথাই বলার আছে, একটা অদ্ভুত পৃথিবীতে বাস করছি, আপনারা সবাই ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, আগামী দিনগুলো যাতে ভালো কাটে সেই দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদের। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভ শারদিয়া।